তো আসসালামু আলাইকুম। তো আমি সুলাইমান হাসান শান্ত, এমডি সুলাইমান হাসান শান্ত ওরফে শানু ভাই। অনেকে শানু ভাই নামে চেনে, অনেকে শান্ত ভাই নামে চেনে, অনেকে আবার আমার গ্রাম অঞ্চলের মানুষরা সুলাইমান নামে চেনে। তো যাই হোক, আপনাদের মাঝে এমন কিছু কথা তুলে ধরবো যে কথাগুলো শুনলে হয়তো বা আপনারা ফটোগ্রাফারদের বিষয়ে কিছু বাজে চিন্তা ভাবনা চলে যাবে। ফটোগ্রাফারদের বিষয়ে আপনারা অনেক কিছুই বাজে ভাবনা থাকে আপনাদের মাথায়, বাজে চিন্তা ভাবনা থাকে যে একটা ফটোগ্রাফারের জীবন হয়তো বা অনেক সহজ, বা আপনারা চিন্তা ভাবনা থাকে একটা ফটোগ্রাফার 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে 1-2 হাজার টাকা কামায়া নিয়ে যায়, ওরা আসলে এটা আসলে জুলুম করে ফেলে, এরকম অবস্থা থাকে কিছু মানুষের মাথায়, এইসব ঘুরপাক খায়। তো আমার আজকের ভিডিওটা যদি দেখেন আপনারা, বিশেষ করে আপনাদের এইসব যে চিন্তা ধারণা গুলা বিশেষ করে সরে যাবে আপনাদের মাথা থেকে। তো আমরা আসলে মূলত যারা ফটোগ্রাফার, ঠিক আছে, ফটোগ্রাফিক কাজ করি, তাদের জীবনটা ভাই আসলেই, যদি আপনি মনে করেন যে শখের বসে ক্যামেরা চালানো এক জিনিস আর পেশাদারিত্ব এক জিনিস, তাহলে আসলে এটা সম্ভব না, এটা মেনে নেওয়া সম্ভব না। পেশায় এক জিনিস আর শখের বয়সে আপনি ক্যামেরা চালানো এক জিনিস, ঠিক আছে। তো আমরা যারা শখের বসে ক্যামেরা চালাই, তারা আসলে এই সত্যি কথা, তাদের মাথায় এটা ঘুরপাক খায় যে আসলে এই ক্যামেরা দিয়া টাকা কামানো ইজি সহজ, ঠিক আছে, কিন্তু আসলে তা না। আমরা যারা ফটোগ্রাফিক কাজ করি, যারা ফটোগ্রাফার বিশেষ করে, তো আমরা আহ অনেক কষ্ট করতে হয় ভাই। এই যে আজকে কিন্তু অনেক রোদ্র, ঠিক আছে, আর রোজার দিন, রোজার পঞ্চম দিন আজকে। তো আজকে রোজার দিনেই বলতেছি ভাই কথাগুলা, একটু বিশ্বাস করেন আমার কথাগুলা। আমরা যারা ফটোগ্রাফি কাজ করি, তাদের জীবনটা ভাই ও মানে একদমই কষ্টকর। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ভাই, একটা ক্লায়েন্টের আশায় দাঁড়িয়ে থাকতে থাকতে ভাই, একটা ক্লায়েন্টের দিকে, একটা ক্লায়েন্ট আমাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায়, এভাবে হাঁটাচড়া করতে করতে আমাদের জীবন একদম শেষ। সত্যি ভাই অনেক কষ্টকর হয়ে যায়, এই যে পিছনের হাত দিতে একদম ব্যথা এসে পড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে, ঠিক আছে। আর আমরা ভাই, আপনারা অনেক চিন্তা ধারণা করেন ভাই কাজ সহজ না, ভাই কোনো কাজই সহজ নাই, ঠিক আছে। যারা পেশাদারিত্ব কাজ করে, ঠিক আছে, একটা জীবন চালানোর জন্য একটা কিছু বাইচা নেই, তখন এটা পেশা পেশা হয়ে যায়, ঠিক আছে, শখের বয়স হয় না, ঠিক আছে। শখের বসে একটা কাজ করা অন্যরকম জিনিস, আর এই যে পেশাদারিত্ব করা একটা অন্যরকম জিনিস, এটা ভাই বুঝতে হবে, ঠিক আছে। আমরা আসলে ভাই যারা ফটোগ্রাফি কাজ করি অনেক কষ্ট করতে হয়, সত্যি কথা ভাই, অনেক কষ্ট করতে হয়। দেখেন আমরা এইখানে এই যে এখন এই যে আসছি অনেক রোদ্র, ঠিক আছে, একটা ক্লায়েন্ট নাই, একটা ক্লায়েন্টের আশায় আমরা দাঁড়ায় থাকতেছি, ঠিক আছে, অনেক কষ্ট করতেছি যে 20টা ছবি তুলবে, 20টা ছবি তুলে দিলে আমাদেরকে 100 টাকা দিবে। এ থেকেও অনেকেই কি করে জানেন, 10 টাকা, 20 টাকা, 30 টাকা এভাবে কম দেয়। তখন ভাই আমাদের কিন্তু, আমরা যে একটা চিন্তা ধারণা থাকে যে এই টাকাটা আমরা এই দিনে কামাবো, এটা করতে পারি না, আমরা কোনোভাবেই করতে পারি না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো যাদের মাথায় বিশেষ করে এরকম চিন্তা ধারণা আছে যে ফটোগ্রাফাররা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা এইভাবে মানে এরকম চিন্তা ধারণা আছে যে এই কিছুক্ষণের মুহূর্তে আপনারা টাকাগুলা নিয়ে যায় ফটোগ্রাফারদের, ঠিক আছে, এটা কিন্তু ভাই একদমই মাথা থেকে ফালাই দেন। আসলে ভাই যারা পেশাদারিত্ব নিতেছে এই কাজটা, পেশা হিসাবে নিতেছে, অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে। পিছনের হাত দিতে সমস্যা হয়, এই যে মারুলের সমস্যা হয়ে যায়, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে ওই জায়গায় যাবো, ওই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া, ঠিক আছে, এইভাবে এইভাবে কাজ করতে পারি, অনেক সমস্যা হয়, অনেক কষ্ট করতে হয়। আমরা প্রায় একই জায়গার মধ্যে হাঁটতে হাঁটতে হিসাব করে দেখি যে আমরা 4-5 কিলো রাস্তা হাঁটছি দিন, এরকম সিস্টেম হয়ে যায়, এটা স্বাভাবিক ভাই। তো যাই হোক, প্রতিটা কাজই ভাই কষ্টকর, প্রতিটা কাজই যারা বিশেষ করে পেট ফালানোর জন্য, আসলে আমরা এই কাজটা করতেছি কি, সবাই কাজ করে কি পেট ফালার জন্য ভাই, কোনো কাজই ছোট না, সত্যি কথা বলতে কোনো কাজই ছোট না। আমি এই কাজটা করতেছি, এই কাজে, ঠিক আছে, হ্যাঁ, আমরা মোটামুটি একটা ইনকাম আসে, কিন্তু এত যে ইনকাম আসা করে এরকমও না ভাই। শুধু পেট চালানো যাবে এটা দিয়া, এটা দিয়া যে আপনি লাভবান হইতে পারবেন, হ্যাঁ লাভবান হইতে পারবেন যদি আপনি ওই রকম ভাবে নামতে পারেন, ঠিক আছে, তো আপনি লাভবান হইতে পারবেন। যাই হোক, একটা কথাই নির্বিশেষ বলতে চাই, কোনো কাজকেই অবহেলা করবেন না। আর একজন মানুষ ফটোগ্রাফারদেরকে বিশেষ করে আপনারা অনেক অবহেলা করেন, বা অনেক সময় কি করেন 10টা, 20টা, 30টা টাকা, মানে হ্যাঁ 10-5 টাকা কম দেওয়া যায়, কিন্তু এর মাঝে যে ধরেন 100 টাকা হইলো, 100 টাকার মাঝে 50 টাকা দিতেছেন, এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু মাইনে নেওয়ার মতো না, ঠিক আছে। অনেক ফটোগ্রাফার আছে আবার যে 1 ক্লিকে 10টা ক্লিক দেয়, 10টা ছবি তুলে, এরকমটাও ফটোগ্রাফারদেরকে বিশেষ করে বলে রাখি, এরকমটা করেন না। হালাল ভাবে রোজগার করেন, হালাল ভাবে কাজ করবেন, তাহলে আমি মনে করি যে আপনাদের রুজি রোজগারে আয় হবে, ঠিক আছে। হালাল ভাবে কাজ করেন, প্রতিটা ফটোগ্রাফারকে বলতেছি। আরেক কথা হচ্ছে, আর যারা বিশেষ করে 100 টাকার জায়গায় 50 টাকা দেন, এটাও আপনারা করেন না, ঠিক আছে। আর ফটোগ্রাফারদেরকে যে বিষয়টা বলছি, এটাও মাথায় রাখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফটোগ্রাফিক জীবনে সফলতা অর্জন করতে পারি। টাটা, বাই বাই।